চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির গোটা দেশ। এমন পরিস্থিতিতে ফের চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর, উপজেলা সদরে কারফিউ জারি থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর সড়কগুলো প্রায় জনশূন্য, যান চলাচল নেই বললেই চলে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করে অবস্থান করছে সেনাবাহিনী। আজ থেকে শুরু হয়েছে 3 দিনের সাধারণ ছুটি। বন্ধ থাকবে দেশের সব অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিকে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফারুক, এই মুহূর্তে আমি আছি রামপুরায় গত কয়েকদিনে বড় ধরনের জমায়েত এবং সংঘর্ষ হয়েছে। এই মুহূর্তে এই রামপুরা রোডে কোনো ধরনের গাড়ি চলাচল নেই, মানুষের উপস্থিতি নেই। পুলিশকে এক ধরনের জিরো টলারেন্স অবস্থানে দেখা যাচ্ছে। যদি কেউ অলিগলি থেকে যে কোনো কাজেই রাস্তায় বের হবার চেষ্টা করছে, তাদেরকে সেই গলিতে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের 1, 2, 3, 4, 5টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা বেশ কঠোর অবস্থানে আছেন। আমরা দেখেছি কয়েকজন মূল রাস্তায় আসবার চেষ্টা করেছেন সাধারণ মানুষ, তাদেরকে শক্তভাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে গলির ভেতরে। অন্যদিকে রামপুরা টেলিভিশন ভবনের সামনে সেনা মোতায়েন আছে বলে আমরা জেনেছি। সব মিলিয়ে রামপুরা এলাকার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। পুলিশ কঠোর অবস্থানে, যেহেতু কারফিউ চলছে, কাউকে এই রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। একেবারে গাড়ি চলাচল নেই, মানুষেরও চলাচল নেই। সব মিলিয়ে বলা যায় যে মেরুলবাড্ডা, রামপুরা সহ পুরো প্রগতি সরণি এলাকা এখন পর্যন্ত শান্ত আছে। পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য।